একদিকে গরম, অন্যদিকে কাজের স্তূপ জমা। দম ফেলার সময় থাকে না তখন যখন ছুটতে হয় দিক বিদিক। আর এই অবস্থায় ঘেমে নিয়ে একাকার হয় পরনের কাপড়। অনেক সময় গায়ে শুকিয়ে যায় ঘাম, কিন্তু বারবার ঘামে ভিজে থাকা কি নিরাপদ, নাকি এই ঘর্মাক্ততার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো অসুখ? চলুন জেনে আসি। এখন যেহেতু গরমকাল আমরা সবাই আসলে ঘামি। এখন যেটা হলো যে ঘাম হচ্ছে একটি স্বাভাবিক ব্যাপার। এটা আমাদের শরীরের এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা বলা যায়, কারণ ঘামের মাধ্যমে আমাদের শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শরীরকে ঠান্ডা রাখে এবং ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের টক্সিন পদার্থ বের হয়ে যায়। এর ফলে আমাদের শরীর সুস্থ থাকে, আমাদের ত্বকও কিন্তু ভালো থাকে। এই জন্য বলা যায় যে স্বাভাবিক ঘাম হচ্ছে উপকারী। কিন্তু সমস্যাটা তখন হয় যখন ঘামটা হচ্ছে অস্বাভাবিকভাবে বেশি বেশি হচ্ছে। তখন হচ্ছে যে আমাদের শরীর থেকে অনেক প্রচুর পরিমাণে পানি এবং খনিজ লবণগুলো বের হয়ে যাচ্ছে। তার ফলে দেখা যাচ্ছে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা, এছাড়া ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে। এর ফলে দেখা দেয় আমাদের কিছু মানসিক অবসাদও হয়, বিষণ্ণতা হয়, মাথা ব্যথা, মাথা ঘোরা, এছাড়া আমাদের পেশিতে টান পড়ে, অনেক ধরনের সমস্যা হচ্ছে। আর যেটা হচ্ছে যে দীর্ঘক্ষণ ঘামে ভেজা থাকার ফলে আমাদের ত্বকে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। ফাঙ্গাল ইনফেকশনগুলো বেশি হচ্ছে, যেমন রিংওয়ার্ম হচ্ছে, ইন্টারট্রাইগো হচ্ছে। এছাড়া ঘাম অনেকক্ষণ থাকার ফলে আমাদের ত্বকের তেল গ্রন্থিগুলো ব্লক হয়ে যাচ্ছে। তার ফলে দেখা যাচ্ছে একনি, দেখা যাচ্ছে ব্রণ, একনি বা ব্রণ। এছাড়া দেখা যাচ্ছে যে হিট র্যাশ বা ঘামাচি। এছাড়া ঘাম প্লাস গরম দুটো মিলেই হচ্ছে সানবার্ন, এবং ত্বকে কালচে ভাব দেখা যাচ্ছে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে স্বাভাবিক ঘাম উপকারী, কিন্তু যখন আমরা অস্বাভাবিকভাবে ঘামি সেটা আসলে স্কিনের নানা ধরনের ক্ষতি করে। তো এই কারণে আমরা কিছু কাজ করতে পারি, মানে কিছু নিয়ম মেনে চলতে পারি, যাতে আমরা ঘামটাকে একটু কন্ট্রোল করতে পারি। যেমন আমরা যদি একটু রোদটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, যে আমরা যদি একটু ছায়াযুক্ত স্থানে থাকতে পারি, আমরা যদি একটু ছাতা ব্যবহার করি, হ্যাট বা টুপি ব্যবহার করি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা আমাদের স্কিনের ডক্টর আমরা বলে থাকি, সেটা হচ্ছে সানস্ক্রিন। আমরা যদি রোদে যাবার 15 থেকে 20 মিনিট আগে একটি সানস্ক্রিন ব্যবহার করি, অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী, তাহলে সেটা আমাদেরকে রোদ থেকে সুরক্ষা দিবে এবং আমাদের বাকি প্রবলেমগুলো একটু কম হবে।